ব্যবসার জন্য আরও কিছু নতুন ড্রেস নিয়ে এসেছি। আর এবার আমি একটা পেজ থেকে ড্রেসগুলো নিয়ে এসেছি, সাথে একটা বেবি ড্রেস সেলাইও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অনেকদিন ধরেই একটা পেজে আমি এই ড্রেসগুলো দেখছিলাম আর এত ভালো লাগছিল, মানে অনেকদিন ধরেই দেখছিলাম। তো ড্রেসগুলো খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু ভরসা পাচ্ছিলাম না যে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে আসবো, আসলে এগুলোর কোয়ালিটি কেমনটা হবে। সেই চিন্তা করতে করতেই আমার এতদিন অর্ডার করা হচ্ছিল না। তো অবশেষে ভাবলাম একটু সাহস করে অর্ডারটা করেই ফেলি, দেখি ড্রেসগুলো আসলে কেমন হয়। আর এগুলো আমি হোলসেলে একটা পেজ থেকে অর্ডার করেছি। তাদের পেজটা বলতে তাদের দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুরে। আর ইসলামপুরের প্রোডাক্ট বরাবরের মতো সবসময় ভালোই হয়। তারপরেও দেখা যায় মানুষ তো সব এক না, অনেকেই তো অনলাইনে দেখা যায় মানুষকে ঠকায়, ভালো জিনিস দেয় না। তো তারপরেও ভাইয়া আমাকে অনেক ভরসা দিয়েছে, বলেছে আপনি বিশ্বাস রাখতে পারেন, আপনি যেটা চেয়েছেন সেটাই আমরা দিব এবং ফ্রেশ ড্রেসই আপনি পাবেন। তো সব মিলিয়ে আমি একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আর এই ড্রেসটার কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো ছিল, কি বলবো। কাপড়ের কোয়ালিটিটা অনেক অনেক ভালো ছিল। আর ডিজাইন দেখে তো বুঝতেই পারছেন যে আসলে এই ড্রেসগুলো কতটা সুন্দর। এই ঈদে যদি এইরকম একটা ড্রেস নিয়ে সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে বানানো যায়, আমার মনে হয় না কাজ করা দামি ড্রেস নেওয়ার কোনো প্রয়োজন আছে। সত্যি কথা বলতে কিছুদিন আগে আমি যে ড্রেসগুলো এনেছিলাম সেখানকার মধ্যে দামি যে ড্রেসগুলো, সেইখান থেকে একটা ড্রেস আমি আমার জন্য রেখেই দিয়েছি। মানে আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে। তো সে বললো ঠিক আছে, পছন্দ হয়েছে তাহলে রেখে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিব। তো যে বলা সেই কাজ, আমি সাথে সাথেই আমার জন্য একটা ড্রেস রেখে দিয়েছি। কিন্তু কি জানেন, এইবার যে ড্রেসগুলো নিয়ে এসেছি সেগুলো দেখে তো আমার কপাল মানে আমার চোখ একদম কপালে উঠে গিয়েছে। ইচ্ছে করছিল যেন এইখান থেকেও আমি আরও একটা ড্রেস রেখে দিই। প্রতিটা ড্রেস আমি একদম যেমন চেয়েছিলাম তারা আমাকে তেমনটাই দিয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রতিটা ড্রেসের কোয়ালিটি ডিজাইন একদম অসাধারণ ছিল। আর হ্যাঁ, এই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েই থাকে। তো সবগুলো ড্রেস আজকে খুলে দেখালাম না, যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো। এমনিতেও আমি আমার পেজে প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করে থাকি, তো সেইখান থেকেও আপনারা ছবি দেখে দেখে ড্রেস অর্ডার করতে পারেন। যাই হোক, আজকে এই যে একটা ড্রেস তৈরি করছি আর এই ড্রেসটাতে আমি লেস দিয়ে ডিজাইন করব। এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ের একটা ড্রেস, অনেক দিন আগে এটা দিয়েছিল, বলেছিল আপু একটু ডিজাইন করে দিও। তো আসলে কি ডিজাইন করব সেটাই বারবার ভাবছিলাম। আসলে একটা ডিজাইন যদি মুখে বলা হয় তাহলে ভালো হয়। এমনিতেও ও একটা ডিজাইন আমাকে বলেছিল, কিন্তু আহামরি ও ডিজাইন আমাকে দেয়নি। কিন্তু আমার মনে হলো যদি একটুখানি লেস দিয়ে ডিজাইন করা যায়, আমার মনে হয় ড্রেসটা অনেক সুন্দর লাগবে। যেহেতু ও এটার মধ্যে একটু হাতের কাজ করবে বলেছে, তাই আমার মনে হলো একটুখানি লেস দিয়ে ডিজাইন করলে অনেক ভালো লাগবে। আর এই যে সালোয়ারটা দেখেন, এগুলোর কাটিং কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যদিও মাপ সহ শেয়ার করিনি। এইখানে কাপড় অনেক কম ছিল, যার কারণে আমার এটার মধ্যে পট্টি দিতে হয়েছে। কিন্তু পট্টি দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের সালোয়ার বা বড়দের সালোয়ার হোক, চিপা হলে কিন্তু পরা যায় না, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। সালোয়ারের হিপ চওড়া যদি কম হয়, আপনি হাই যত বড়ই দেন না কেন সেই পায়জামা ছিঁড়বেই ছিঁড়বে, সেটা যত বড় হাই দেন না কেন। হাইয়ের চাইতে হিপ চওড়াটা সবচেয়ে বেশি জরুরি। তো এটা আমি প্লাজো কাটিং করেছি আর পট্টিটা একটু বড় করেই দিয়েছি, কেননা কাপড়টা অনেক কম ছিল, 1 গজ কাপড় ছিল। তো 4 বছরের মেয়ের তো আর 1 গজে সালোয়ার হবে না। তবে এখানে আমারই ভুল ছিল, আমি ভেবেছিলাম 1 গজে হবে, পরে আবার দেখি যে না, 1 গজে তো হলো না। তো 1 গজে হয়নি, তাই আমি এটাকে একটু টেকনিক করে সেলাই করে নিয়েছি। ইনশাল্লাহ এখন আর প্রবলেম হবে না। আর এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি চিকন রাবার সালোয়ারে দেন নাকি? তো আমি বড়দের সালোয়ারে চ্যাপ্টা রাবার দেই আর বাচ্চাদের সালোয়ারে এই চিকন রাবার দেই। কেননা চ্যাপ্টা রাবারগুলো না একটু টাইট টাইপের হয়, তো বাচ্চাদের সালোয়ারে অত টাইট রাবার না দেওয়াই ভালো, পেটে দাগ পড়ে যায়। তো সেজন্য আমি বাচ্চাদের সালোয়ারে এই চিকন রাবারটাই দেই।
ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি অনেক 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 ব্যস্ত থাকি, যার কারণে আপুদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। রিপ্লাই না দিলেও কিন্তু সবাইকে ভালোবাসা আমি ঠিকই দিয়ে যাই। আপুরা রিপ্লাই না দিলে এটা মনে করবেন না যে আমার অনেক অহংকার, আসলে তা নয়। আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি এটা আপনারা ভালো করেই জানেন, আর তার জন্যই আমি রিপ্লাইটা দিতে পারি না। যাই হোক, এই যে লেসটা, আচ্ছা এই লেসটা কেমন হয়েছে বলেন তো? আমার কাছে, আমি যখন মেলায় গিয়েছিলাম মেলা থেকে এই লেসগুলো নিয়ে এসেছিলাম, আর অনেকগুলো লেস নিয়ে এসেছিলাম, মানে এক একটা ডিজাইন থেকে প্রায় 15 গজ 20 গজ করে নিয়ে এসেছিলাম। এত পছন্দ হয়েছিল লেসগুলো। আর এটা পুরো একদম গোলাপ গোলাপ ডিজাইন। তো আমার বোন যে ডিজাইনটা দিয়েছিল ওইটা আহামরি অত ডিজাইন ছিল না, সিম্পলই ছিল। তো আমার মনে হলো অত সিম্পল না দিয়ে যদি এটার মধ্যে একটু লেস করে একটু গর্জিয়াস করা যায় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর লাগবে। তাছাড়া ও বলেছে এটার মধ্যে হাতের কাজ করবে, যেহেতু হাতের কাজ করবে সেহেতু লেস দিলে এটা আরও গর্জিয়াস লাগবে। তো নিজের বোন বা আমার যে যা আছে, আবার আমার আত্মীয় যারা আছে, এরা যখন ড্রেস তৈরি করতে দেয় তখন কিন্তু এদের কাছে আমি কোনো কিছু জিজ্ঞাসাও করি না। আমার যেটা ভালো মনে হয় আমি মনে করি যে এটা দিয়ে এভাবে এই ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগবে, তো আমি সেইটাই করে দিই। আর আলহামদুলিল্লাহ ওরা কিন্তু ওইটাই খুব পছন্দ করে। আর অন্যান্য কাস্টমারদেরকেও ডিজাইন করে দিলে খুশি হয়, তবে দেয় না, কারণ দেখা যায় ডিজাইনের জন্য একটু খরচটা বেশি হয়ে যায়, মজুরিটা বেশি হয়ে যায়, আবার লেসের খরচটা বেশি হয়ে যায়। তো সব সময় কাস্টমাররা তো এত খরচ দিতেও চায় না, তো সেই জন্য দেওয়াও হয় না। তো যাই হোক, এই দেখেন এক আপু বলেছিলেন যে আপু আপনি যে চেইনের নিচে কাপড়টা বটে দেন এটা অনেক চিকন করে দেন, যার এটা কিন্তু থাকবে না, খুলে যাবে, আরও অনেক কিছু বলেছেন। তো দেখেন আমি যে চেইনটা লাগিয়েছি এখানে কিন্তু কাপড় অনেকখানি ভিতরে রয়েছে, চেইনের ভিতরে কিন্তু অনেকখানি কাপড় রয়ে গিয়েছে। আর আমি এর চেয়ে বেশি দেই না, এর কারণ হচ্ছে বেশি কাপড় থাকলে কিন্তু কাপড়টা বাইরের দিকে থাকবে এবং সুতা বের হয়ে তখন কিন্তু আরো খারাপ দেখা যাবে, মানে ফিনিশিংটা ভালো দেখা যায় না। তো এখন আমি যেভাবে সেলাই করি এভাবে কিন্তু ফিনিশিংটা ভালো দেখা যায়। যাই হোক, এটার হাতাতেও কিন্তু আমি লেস লাগাবো, ডিজাইন করব। যেহেতু আপনারা প্রথম দিকেই দেখতে পেয়েছেন যে ড্রেসটা কেমন হয়েছে, তো এটার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। ঘরবন্দি থেকেও নারীরা অনেক টাকা ইনকাম করতে পারে যদি তার মাথায় একটুখানি বুদ্ধি থাকে। আচ্ছা, আমার কয় জায়গা থেকে ইনকাম হয় বলেন তো? এই যে আমি ট্রেলারি করি, এখান থেকে আমি মজুরি পাই, হ্যান্ড পেইন্টিংয়ের ড্রেস সেল করি, তাছাড়া বিজনেস করি, এছাড়া আমার একটা পেজ আছে সেইখানে আমার বিজনেস হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকেও আর্নিং হচ্ছে। বর্তমান সময়ে অনলাইন জগৎটা মানুষকে আরো সহজ করে দিয়েছে নিজেকে ইনকাম করার জন্য। এই অনলাইনের মাধ্যমে আমরা ড্রেস আনতে পারি, আবার এই অনলাইনের মাধ্যমেই আমরা ড্রেস সেল করতে পারি। কতটা সুবিধা আমরা এখন পাচ্ছি, আগের দিনে কি এতটা সুবিধা ছিল বলেন তো? যদি আগে থেকেই এত সুবিধা থাকতো তাহলে কি মানুষ এতদিন এত কষ্ট করত? এখনো যারা থেমে আছেন তারা থেমে থাকবেন না, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যেতে পারেন। আমি কিন্তু একদম ঘরবন্দি একটা মানুষ, 2টা বাচ্চা নিয়ে সারাদিন আমি বাসায় একা থাকি, তো বাসায় বসেই কিন্তু আমার এটা সেটা চলতেই থাকে। এছাড়াও এই সব কাজ করার জন্য বা বিজনেস করার জন্য হাজবেন্ড অথবা পরিবারের কারো না কারো সাপোর্ট থাকা অনেক বেশি দরকার। এইখানে আমি হয়তো বা আর কারোর সাপোর্ট না পেলেও আমার হাজবেন্ডের সাপোর্ট কিন্তু আমি ভালোভাবেই পাচ্ছি। আমার কোনো কিছুর প্রয়োজন পড়লে সেটা কিন্তু সেই এনে দেয় বা অন্য কোনো মানুষ দিয়ে আনিয়ে দেয়। আমার কোনো প্রয়োজনেই কিন্তু আমার বাইরে যেতে হচ্ছে না, আমি ঘরে বসেই সবকিছু হাতে পাচ্ছি। যাই হোক, এই যে হাতাটা দেখছেন, আমি এখানে এই হাতাটার কাপড়টাও অনেক শর্ট পড়েছিল, যেহেতু 3/4 হাতা বানাতে বলেছিল। তো আমি ভাবলাম যেহেতু এটাতে কাপড় কম আছে, তো রানী গোলাপি কালারের সালোয়ার করেছি, সেই কাপড়টা দিয়ে আমি হাতাটা একটু জোড়া দিয়ে একটু ডিজাইন করে দিই, তাহলে এটা খারাপ দেখাবে না। তো এই তো মনে হলো যে এইভাবে জোড়া দিব, জোড়াটাও মনে হবে না যে এটা জোড়া, সবাই দেখলে মনে করবে আসলে তো এটা ডিজাইন। তো একটু টেকনিক খাটালে কিন্তু জোড়া তালিকেও ডিজাইন বলে চালিয়ে দেওয়া যায়। আর এমনিতে যে কোনো সাধারণ একটা ড্রেসে যদি একটু লেস করা যায় তাহলে কিন্তু সেটা এমনিতেই অনেক গর্জিয়াস, অনেক দামি মনে হয়। যাদের ঘরে সেলাই মেশিন নাই তারা কিন্তু জলদি জলদি সেলাই মেশিন কিনেন, কেননা নিজের বাচ্চার ড্রেস অন্তত নিজে ডিজাইন করে সুন্দর করে বানানো যায়। বর্তমানে কিন্তু অনেক টেইলাররাই এই বাচ্চাদের ড্রেসগুলো নিতে চায় না, বানাতে চায় না। তো যদি আপনি নিজে বানাতে পারেন তাহলে কিন্তু অন্য কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না।
যেমন আমি কিন্তু বাচ্চাদের ড্রেসের অর্ডার নিচ্ছি না, বড়দের ড্রেসের অর্ডারই বন্ধ করে দিচ্ছি, তো বাচ্চাদেরটা কিভাবে বানাবো। এক আপু কমেন্ট করেছিলেন যে আপু ওয়াইটি স্টুডিওতে আর্ন অপশন কখন দেখায়, তো আমি বলবো আপু আর্ন অপশন কিন্তু সব সময় দেখায়, সেটা আপনি চ্যানেল খোলার সাথে সাথেই কিন্তু সেটা শো করে। তো আপনি কোন আর্নিং এর কথা বলছেন আমি আসলে বুঝতে পারিনি। আমি বলবো আপনি টেক চ্যানেলগুলোতে একটু বেশি বেশি রিসার্চ করুন, সার্চ করে দেখুন, তারা কিন্তু ডিটেলসে এগুলো সুন্দর করে বুঝিয়ে দেয়। তো আমি নিজেও কিন্তু তাদের ভিডিও দেখে দেখেই এগুলো শিখেছি বা বুঝেছি। তো আশা করি আপু আমার কথাটি বুঝতে পেরেছেন। যাই হোক, এই যে ড্রেসটা যে সেলাই করছে, অনেক আপুরাই বলবেন যে আপু কাটিং মাপ সহ কিছুই দেখাচ্ছেন না, কিছুই বলছেন না। তো এখানে এই ড্রেসটার সম্পূর্ণ কাটিং এবং ভিডিও আমি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করে দিব, তাই এখন আর এখানে আমি কিছুই বলছি না, যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল। তো ভিডিও আমার ওইভাবে ব্লগিং আকারে শেয়ার করি, তাই এখানে আর বলছি না। আর এটার ডিটেলস ভিডিওটা আমি আমার আরেকটা চ্যানেলে দিব, আর আমার আরেকটা চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর। অবশ্যই বাংলায় লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে ওইখানে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি খুব সহজেই এই ড্রেসটার কাটিং ভিডিও সবকিছু দেখে নিতে পারবেন। তো যাই হোক, বডির অংশে লেস দিয়ে ডিজাইন করার পর মনে হলো নিচেরটা তো ফাঁকা রাখলে কেমন দেখা যাবে, আর তারপরে আবার চিন্তা করলাম যে নিচের বর্ডার লাইনে তো সবসময় লেস লাগায়, তো সবাই লাগায়, তো আমি ভাবলাম আমি না হয় একটু ডিফারেন্ট করি। তো এইটার লেসটা আমি একটু উপরে লাগিয়েছি, মানে যেখানে কুচি হবে কোমরের কুচি সেইখান থেকে একটুখানি নিচে আমি লেসটা লাগিয়েছি, আর এরপরে আমি নিচের যে বর্ডার লাইনটা সেটাও সেলাই করে নিচ্ছি। আর এই কাঁচা জলপাইয়ের সাথে রানী গোলাপি কালারটা কিন্তু দেখতে একদম মানে অনেক সুন্দর লাগে, আর এই ম্যাচিংটা কিন্তু অনেকেই আমার কাছ থেকে নিয়েছে। আর হ্যাঁ, এই লেসটা কিন্তু আমি শুধু সামনের পার্টেই দিয়েছি, পিছনে দেইনি, পিছনে দিয়ে আর কি হবে। তো এই জিনিসটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন লেসটা সামনের দিকেই পড়ে, তো নয়তো আবার সেলাই করার পর দেখা যাবে আবার খুলে আবার লাগাতে হবে। তো আমি সেটা দেখে নিলাম, দেখে তারপরে কুচিটা দিয়ে নিব। বাচ্চাদের কিন্তু আমব্রেলা কাট ফ্রকের চাইতে এই কুচি দেওয়া ফ্রকগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আচ্ছা, এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার যে ড্রেসগুলো আমি অর্ডার করে এনেছি সেগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি কুচিটা পুরোটা দিয়ে নিয়েছি, এরপরে গলার পাইপিংটা কেটে নিব। তো এইভাবে বাঁকা করে পাইপিংটা কাটলে বেশি ভালো হয়, তাহলে এটা যখন সেলাই করবেন তখন এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এই ড্রেসটা কমপ্লিট হবার পর আবার আমার এটা ড্রয়িং করতে হবে, যদিও ড্রয়িংটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না, নেক্সট ভিডিওতে শেয়ার করব, যেহেতু এই ড্রেসটা আমার বোন নিজে হাতের কাজ করবে, তো সেইভাবেই আমি ড্রয়িংটা করে দিব, আর এমন একটা ডিজাইন করব যাতে দেখতেও সুন্দর লাগে। আসলে আমার মেয়ের জন্য যখন একটা ড্রেস করেছিলাম, মিষ্টি কালারের একটা ড্রেস করেছিলাম, হয়তো বা অনেক আপুরাই দেখেছিলেন, ওইটার মধ্যে গোলাপ ফুলের ডিজাইন করেছিলাম। তো ওই ডিজাইনটা ও অনেক বেশি পছন্দ করেছিল, যার কারণে ও ওর মেয়ের জন্যও একটা ড্রেস করতে দিল, আর কাজ ও নিজেই করবে যেহেতু ও কাজ জানে। তো বাচ্চাদের ড্রেসের ডিজাইনগুলো কিন্তু অনেক আপুরাই খুঁজেন, অনেক আপুরাই বলেন যে আপু বেশি বেশি করে বেবি ড্রেসের ডিজাইন দেখাও। তো ইনশাল্লাহ এখন থেকে আমি একটা একটা করে মাঝামাঝি আপনাদের সাথে ডিজাইন শেয়ার করব। যেহেতু আমার ওই চ্যানেলেও ভিডিও দিতে হবে, তো ওই চ্যানেলটা খুব একটা গ্রো করছে না, কেননা আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো দেখা যায় মাসে একটা ভিডিও দেই, আর সেই ভিডিওতে যতটুকু ভিউ আসে, যতটুকু সাবস্ক্রাইবার আসে আর কি। একটা চ্যানেল কিন্তু চাইলে এক মাসেই মনিটাইজ করা যায়, যদি সেখানে নিয়ম মেনে ঠিকমতো ভিডিও বানানো যায়, ভিডিও দেয়া যায়। কিন্তু আমার ওই চ্যানেলটা আমি ইচ্ছা করলে এক মাসেই মনিটাইজ করতে পারতাম, কিন্তু সময়ের জন্য আমি ভিডিও ঠিকমতো দিচ্ছি না বলেই ওইটা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, এইখানে যে চেইন আটকানোর পরে যদি এই গলায় পাইপিংটা দেন তাহলে কিন্তু এটার ফিনিশিংটা সুন্দর হয়, মানে হচ্ছে চেইনের মাথাটা বেরিয়ে থাকে না। আর যদি আপনারা ভেঙে চেইনটা সেলাই করতে যান সেক্ষেত্রে কিন্তু ধার ধার থাকে, বাচ্চারা কিন্তু পড়তে গেলে দেখা যায় ব্যথা পায়। সেই জন্য চেইন আটকিয়ে তারপর পাইপিংটা এভাবে আটকে দিলে কিন্তু চেইনটা পাইপিংয়ের নিচেই চলে যায়। তো যাই হোক, জলপাইয়ের উপরে, কাঁচা জলপাইয়ের উপরে এই সাদা লেসটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে, মানে আমি ভাবতেও পারিনি এই ড্রেসটা আসলে এত সুন্দর হবে। মানে হলো আমি আন্দাজেই একটা ডিজাইন করি, কিন্তু ডিজাইনটা করার পর দেখি যে না, আসলে সুন্দরই লাগছে। তো যাই হোক, এই তো পাইপিংয়ের কাজটাও শেষ হয়ে গেছে, আর এই ড্রেসটা কমপ্লিট করতে কিন্তু আমার 2 দিন লেগেছে, মানে আমি গতকালকে সেলাই করতে নিয়েছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি।
বাকি কাজটা আমি আজকে কমপ্লিট করেছি এবং ভিডিওটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ওই বিজনেসের ড্রেসের পার্সেলটা গতকালকে এসেছিল, কিন্তু গতকালকে যেহেতু সন্ধ্যায় এসেছে তাই আমি ওইটা ওপেন করিনি। আর যেহেতু দিনের আলোতে ভিডিও করলে ভিডিওটা সুন্দর হয়, তাই দিনের আলোতেই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই তো ড্রেসের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মেয়ের জন্য, বেবির জন্য কিন্তু বানাবেন। আর এটার সাথে ও প্লাজো চেয়েছে, তাই আমি প্লাজোই করেছি। তো এটা দিয়ে গারারা করলেও কিন্তু দেখতে খারাপ লাগতো না, ভালোই লাগতো। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।